একসময় সবাই বলতো পাগল, আজ মিনারেল ওয়াটারে ধোঁয়া। তার পান পাড়ি দিচ্ছে লন্ডন, অস্ট্রেলিয়ায়। সবঙ্গে পান রাজুর বিশ্বজয়ের গল্প। মাদুর বললে যে জায়গার কথা সবার আগে মাথায় আসে সেই পশ্চিম মেদিনীপুরের সবং এবার বিশ্ব দরবারে পরিচিতি পাচ্ছে একেবারে ভিন্ন কয়েকটি কারণে। শুনলে অবাক হবেন, এই সবংয়ের প্রত্যন্ত গ্রাম থেকে প্রতিদিন হাজার হাজার পান পাড়ি দিচ্ছে লন্ডন, অস্ট্রেলিয়া, স্পেন, এমনকি সৌদি আরবেও। আর এই অসাধ্য সাধন করে তাক লাগিয়ে দিয়েছেন শিক্ষিত যুবক বিশ্বনাথ খাটুয়া, যাকে আজ এলাকার মানুষ ভালোবেসে ডাকে পান রাজু। গ্র্যাজুয়েশনের পর একটি কোম্পানিতে চাকরি করার সুবাদে চাষিদের সাথে তার নিবিড় সম্পর্ক তৈরি হয়। একদিন তিনি খেয়াল করেন চাষিদের হাড় ভাঙা খাটুনির পান বিদেশে যাচ্ছে ঠিকই, কিন্তু লাভের গুড় খেয়ে নিচ্ছে মাঝখানের ফড়িয়া আর আড়তদাররা। কৃষকদের এই বঞ্চনা মেনে নিতে পারেননি বিশ্বনাথ। চাকরি ছেড়ে 2021 সালে সবংয়ের চাঁদপুরে লিজ নেওয়া জায়গায় শুরু করেন এক চরম পাগলামি। হ্যাঁ, শুরুর দিকে এলাকার মানুষ তাকে পাগলই বলতো, কিন্তু সেই পাগল আজ প্রমাণ করে দিয়েছেন যে তার আধুনিক ভাবনা থাকলে কৃষি কাজেও কর্পোরেটকে টেক্কা দেওয়া যায়। প্রায় 2014-15 সেন্ট কেমিক্যালস এগ্রো ইন্ডাস্ট্রিজ বলে একটা কোম্পানি ছিল, ওই কোম্পানিতে আমি চাকরি করতাম। এই সময় থেকে চাষিদের সঙ্গে পরিচয় হয়, তারপর ওনাদেরকে নিয়ে ওনাদের সাথে পাশে কাঁকটে পান আড়তে ওখানে গেলাম, দেখলাম পান বিস্কুটের কার্টুনের মধ্যে বিক্রি। তখন আমি অবাক হয়ে গেলাম, এটা কী করতে? পান তো ঝুড়ির মধ্যে যায়, বরফ ফরফ লাগিয়ে। পান লন্ডন যাবে? পান এইভাবে কি লন্ডন যায়? কীভাবে যাবে? তো অনেক রাস্তা, পাইপ প্লেনে যাবে। তাই তখন থেকে মাথায় একটা ঘেট উঠলো, একটা জেদ যে কী করে হতে পারে। একদম বাগান এরকম রেডি আছে, জাস্ট আপনার এই ফার্ম, আমি ইয়ারলি এত দেবো, আমাকে কি করতে পারেন বলুন। সঙ্গে সঙ্গে হ্যাঁ, মানে চিন্তা ভাবনা, তার 2 মাসের মধ্যে প্ল্যানিং, 2 মাসের মধ্যে আমি রেডি ফার্মটাকে একদম লিজে নিয়েছি। 16 খানা নিয়ে নিয়েছিলাম প্রথম। হ্যাঁ, কেন আমাকে 2022 সালে অনেকে বলেছিল পাগল, মাথার ঠিক নেই। 2 দিন পরে আন্দামান যেতেই হবে। তাদের মধ্যে 2 জন এখন পার্মানেন্ট আমার, তাদের একজনের আবার স্যালারি 13,000 মান্থলি। তার পান বিদেশে পাঠানোর কায়দা দেখলে আপনারও চোখ কপালে উঠবে। সাধারণ জলে নয়, বাগান থেকে পান তোলার পর তা যত্ন করে ধোয়া হয় কেনা মিনারেল ওয়াটারে। এরপর বিদেশের কড়া নিয়মের কথা মাথায় রেখে ল্যাবরেটরিতে টেস্ট করার পরে সেই পান ওঠে বিমানে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, কোন দেশে পান যাচ্ছে তার ওপর নির্ভর করে পানের ডাঁটির মাপ। লন্ডনের জন্য 2.5 ইঞ্চি, তো সৌদির জন্য 1/2 ইঞ্চি ডাঁটি কেটে নিখুঁতভাবে প্যাকিং করা হয়। বর্তমানে বছরে প্রায় 25 লক্ষ টাকার পান উৎপাদন করছেন বিশ্বনাথ বাবু। তার হাত ধরে এলাকার অনেক যুবকের কর্মসংস্থানও হয়েছে। আমার তো 6টা কান্ট্রিতে পান যায়। 6টা কান্ট্রি? হ্যাঁ, অস্ট্রেলিয়া যাচ্ছে সিডনি, সৌদি আরব যাচ্ছে মানে মক্কা, জেদ্দা এয়ারপোর্টে। আর আপনার বাংলাদেশটা যেহেতু আমি বন্ধ করে দিয়েছি করোনার সময়, মানে পেমেন্টের খুবই সমস্যা। লন্ডন যাচ্ছে, স্পেন যাচ্ছে, এরকম করে আরো নতুন চিন্তা ভাবনা রয়েছে। আরো নতুন বলতে আমি বিগত কয়েক বছর ধরে আমেরিকাকে নিয়ে একটু টেনশনে আছি। মানে ওই আমেরিকা যদি পান পাঠানো যায়, ওখানে পানের দাম খুব এক্সপেন্সিভ, মানে হাই এক্সপেন্সিভ। শুধু ওনাদের যে কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াগুলো আজও পর্যন্ত আমরা ঠিক করতে পারিনি। প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে পান বাঁচাতে তার পরবর্তী লক্ষ্য একটি আধুনিক পলি হাউস তৈরি করা। সরকারের সামান্য সাহায্য আর ভর্তুকি পেলেই সবংয়ের এই বাংলা পান হয়তো খুব শীঘ্রই আমেরিকার বাজারও দখল করবে। যে কৃষিকাজ থেকে আজকে তরুণ প্রজন্ম মুখ ফিরিয়ে নিচ্ছে, সেই বিশ্বনাথ খাটুয়ার এই অভাবনীয় সাফল্য আজ হাজার হাজার বেকার যুবকের কাছে এক জ্বলন্ত অনুপ্রেরণা। আমার ইচ্ছে ছিল এটাকে পলি হাউস বানানো আর কি। ওই যে বর্তমানে আধুনিক সাহায্য পেলে ওটা শুধু বানানো, জলটা আপনার কি থাকতো, ড্রিপ ইরিগেশন থাকতো, উপরে স্প্রিংকলার থাকতো, আর এই ভয়টা থাকতো না। মডিফাই করে যদি করতে পারতাম তাহলে কি হতো, ফলনটা আরও দ্বিগুণ হতো। এখন ধরুন প্রায় 24 থেকে 25 লাখ টাকার প্রোডাকশন হচ্ছে, তো তখন সেটা 30-35 লাখ টাকা প্রোডাকশন ইয়ারলি 25 লাখ টাকার প্রোডাক্ট। এটা মানে মালটা বিক্রি করি, আমি এক্সপোর্ট করি। আর কিছু ঝুটমাল থাকে যেগুলো আরতে আমাদের বিক্রি করতে হয়, সেটা আর হিসাব সেরকমভাবে রাখা হয় না। 2-4 লাখ টাকা হয়তো বিক্রি হয়, এত বড় ফার্মে মানে হয়তো অলরেডি। ওয়েস্টেজ, তখন ওয়েস্টেজগুলো অনেক কমে যায়।